উত্তর দিনাজপুর জেলার ইটাহার সংখ্যালঘু ভবনে নস্য শেখ উন্নয়ন পরিষদের জেলা সম্মেলন। প্রায় 2 শতাধিক কর্মীর উপস্থিতিতে আয়োজিত নস্য শেখ উন্নয়ন পরিষদের জেলা সম্মেলনে তাদের জেলা কমিটিকে পুনর্গঠিত করা হলো। নবগঠিত ওই জেলা কমিটির সম্পাদক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন সাইফুল আলী সরকার এবং জেলা সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন মাওলানা মোহাম্মদ হাজিকুল ইসলাম। এদিন তাদের ওই জেলা সম্মেলনে মোট 34 জনকে নিয়ে জেলা কমিটি গঠন করা হলো বলে জানালেন সাইফুল আলী সরকার। তিনি জানান, আজকের এই জেলা সম্মেলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আমিনুল হক, কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন, পাশারুল আলম। এছাড়া উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য সাজ্জাদ হোসেন আহমেদ, অ্যাডভোকেট আহসানুল আলম সরকার এবং সামিম আক্তার এবং অন্যান্য প্রমুখ নেতৃবৃন্দ। জেলা সম্মেলনের নেতৃত্বরা তাদের বক্তব্যের মাধ্যমে বলেন, আগামী দিনে জনজাতির উন্নয়ন, সরকারিভাবে অধিক অর্থ বরাদ্দ এবং শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান প্রতিটি ক্ষেত্রে সার্বিক উন্নয়নের দাবি নিয়ে আন্দোলন সংগঠিত করবেন। দেখুন বিস্তারিত। আজকে আপনাদের কি প্রোগ্রাম আছে? আজকে আমাদের নস্য শেখ উন্নয়ন পরিষদে উত্তর দিনাজপুর জেলা কমিটি পুনর্গঠন হবে এবং আমাদের নির্বাচনের পর অর্থাৎ 4 জুন এর পরে আমরা, আপনারা জানেন, ইতিপূর্বে ওবিসিকে নিয়ে একটা ডামাডোল চলছে হাইকোর্টের অর্ডারে। সে ব্যাপারে যদিও আমাদের জনজাতি বাদ পড়েনি, না বাদ পড়েনি, কে 2000 মুক্ত আছে 27টা জনগোষ্ঠী, তার মধ্যে নস্য শেখ শেষাবাদিয়ারা আছে। তার জন্য নস্য শেখদের হয়রানির প্রশ্ন নেই, কিন্তু ওবিসিদের বৃহৎ স্বার্থে আমরা যেহেতু ওবিসি আন্দোলন করে উঠে আসা সংগঠন, আমরা সেটার জন্য কিছু কর্মসূচি হাতে নেব এবং তাছাড়াও ওবিসি নিয়েই শুধু তো নয়, একটা সামাজিক সংগঠনের অনেক দায়িত্ব কর্তব্য আছে। সে আমরা আন্দোলনের কীভাবে রূপরেখা তৈরি করব সেটা ব্যাপারে একটু পরামর্শ আছে। আপনারা নিশ্চিত জানেন যে নস্য শেখ জনগোষ্ঠী উত্তর বাংলার মুসলিমদের মধ্যে সর্ববৃহৎ জনগোষ্ঠী এবং একটা পিছিয়ে পড়া জনগোষ্ঠী। আপনারা দেখেছেন যে দীর্ঘদিন ধরে স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত এই জনগোষ্ঠী, আজকে আমি ধরে নিলাম যে উত্তর বাংলায় 30 বা 32% নস্য শেখ জনগোষ্ঠীর মানুষ, কিন্তু দেখবেন যে কোর্ট কাছারিতে এই জনগোষ্ঠীর মানুষ 90%, জনসংখ্যার নিরিখে 30%, কিন্তু থানায় আদালতে গিয়ে দেখবেন 90%, হসপিটালে 90%, ভ্যানওয়ালা ঠেলাওয়ালা 90%। জেলা সহসভাপতি মোহাম্মদ কাদের, আমাদের আছেন সরকার, আমাদের জেলা অন্যতম সদস্য সরকার, ওর সঙ্গে আছেন আজকের দিনে কোষাধ্যক্ষ হলেন ফখরুদ্দিন আহমেদ। উনি আমাদের 34 জন নিয়ে আমাদের একটা জেলা কমিটি গঠন। উত্তর দিনাজপুর জেলায় কটা ব্লক? 9টা ব্লককে কভার করা হয়েছে। হ্যাঁ, 9টা ব্লক, চোপড়া থেকে ইটাহার পর্যন্ত 9টা ব্লকেরই আজকে সদস্যরা এসেছিলেন। আগামী দিনে আপনাদের কি কর্মসূচি নেওয়া হয়েছে? আগামী দিনে আমাদের কর্মসূচি, আজকে যে বার্তা আমাদেরকে দিয়ে গেলেন আমাদের কেন্দ্রীয় সম্পাদক আমিনুল হক সাহেব, উনি এই দরিদ্র অসহায় মানুষদের পাশে থাকব। আর আমরা ভবিষ্যতে ডেভেলপমেন্ট বোর্ড পাই না পাই, কিন্তু আমরা আমাদের আন্দোলন থেকে সরব না। আমাদের আন্দোলন হচ্ছে জাতীয় মাটির আন্দোলন। আমরা এটাকেই পাখির চোখ করে আগাবো। আমাদের শিক্ষা দীক্ষা, আমাদের অর্থনীতি, আমাদের পরিযায়ী শ্রমিক সব নিয়ে ভাবনা চিন্তা আমাদের আছে। এগুলো থেকে পরিত্রাণের কি রাস্তা, সেটা আমরা আন্দোলনের পাথেয় হিসাবে বেছে নেব। এই মুহূর্তে কলকাতা হাইকোর্ট ওবিসি বাতিলকরণের যে ঘোষণা দিয়েছে, আপনারা সে বিষয়ে কোনো আন্দোলন করছেন? যেহেতু আমরাও নস্য শেখরা ওবিসি তালিকাভুক্ত, তো ওবিসি যারা ছিলাম আমরা সবাই ওই অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া আমি মনে করি। তো আমাদের, যদিও আমরা নস্য শেখরা এর মধ্যে পড়ছি না, তবুও আমার মনে হয় যে অন্যান্য জনজাতির সঙ্গে আমাদের সঙ্গ দেওয়া উচিত এবং তাদের সঙ্গে আমাদের এই লড়াই আন্দোলনে থাকা উচিত। আপনার কি নাম? আমার নাম সাইফুল আলী সরকার। কোন দায়িত্বে রয়েছেন? উত্তর দিনাজপুর জেলা সম্পাদক। ওকে।